শরীয়তপুরের জাজিরায় পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন শুরু হয়েছে। 2 দিনের টানা ভাঙনের রেশ কাটতে না কাটতেই আবার নতুন ভাঙন শুরু হওয়ায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার লোকজন জানান, পদ্মা সেতু রক্ষা বাঁধের প্রায় 70 মিটার অংশ পদ্মার প্রবল স্রোতে হারিয়ে গেছে। মঙ্গলবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাটির নিচে সরু ফাটল দেখা দেয়। দ্রুত এই ফাটল বড় হয়ে এলাকার একটি বড় অংশ নদীতে ধসে পড়ে। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষজন তাদের বসতবাড়ি, দোকানপাট ও মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে শুরু করে। দুর্গত পরিবারগুলো নিজস্ব বাহন কিংবা ভ্যান গাড়ি দিয়ে জিনিসপত্র সরিয়ে নেন। গত 48 ঘন্টায় ভাঙনে পদ্মা সেতু রক্ষা বাঁধের প্রায় 300 মিটার অংশ এবং অন্তত 20টির বেশি বসতবাড়ি ও দোকান নদীতে হারিয়ে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে শতাধিক পরিবার। কেউ কেউ আশপাশের নিরাপদ এলাকায় আশ্রয় নেন, কেউ কেউ এখনও আছেন খোলা আকাশের নিচে। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ভাঙনের ভয়াবহতা কেমন দেখছেন এবং এ নিয়ে এলাকাবাসী কি বলছেন? পদ্মার এই ভাঙন পদ্মা সেতুর বাঁধে কি প্রভাব ফেলতে পারে? অদিতি, একদিকে চলছে বর্ষাকাল, আবার কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এই পদ্মা সেতুর পূর্ব প্রান্তে। শরীয়তপুরের মাঝিরঘাট বলে, কেউ বলে নাওডোবার বা মঙ্গল মাঝিরঘাট, এই এলাকায় কিন্তু এই পদ্মা সেতু থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একদম পদ্মার যে বেড়িবাঁধটা, সেই বাঁধটাই কিন্তু ভাঙ্গনের কবলে পড়েছে। এবং গত সোম এবং মঙ্গলবার কিন্তু এই ভাঙ্গনটা হঠাৎ করেই কিন্তু বেশি হয় এবং আমি আমার চোখে যত দূরে যাচ্ছে বা আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি যে এলাকাটি, এইখানে যে কি পরিমাণ ভাঙ্গনের কবলে হঠাৎ করেই একদিনের ব্যবধানে যে ভাঙ্গনটা হয়েছে। এবং আজকে সকালেও কিন্তু বৃষ্টি ছিল, এখন একটু রোদ উঠছে। শুক্রবার জুম্মার দিন, যেহেতু এই এলাকার মানুষও অনেকেই ঢাকায় থাকেন, যেহেতু তাদের এলাকায় পদ্মায় ভাঙ্গন শুরু হয়েছে, তারাও বেশ উদ্বিগ্ন। এবং যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হচ্ছে, যারা এখানে বসবাস করতেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ। আমি সকাল থেকে 1 ঘন্টা এই এলাকায়, যেহেতু স্থানীয় বাজার বা চায়ের দোকান, অনেক মানুষের সাথে কথা বলেছি এবং তারা সবাই বলছেন যে এখন আজকে একটু ভাঙ্গন আজকে একটু কমেছে। কিন্তু দেখাচ্ছি আপনাদের যে এই বেড়িবাঁধ যেহেতু ভেঙেছে এবং এই এলাকার মানুষ বা এখানকার যে বসতি, এইগুলা টিকে রাখার জন্য এখন পানি উন্নয়ন বোর্ডের যে ব্যবস্থা, জিও ব্যাগে বস্তা ভরা হচ্ছে, বালু ভরা হচ্ছে জিও ব্যাগ, এবং এইগুলো কিন্তু এই বেড়িবাঁধে ফেলা হবে। এবং যেহেতু একবারেই পদ্মা বাড়ি ঘরে গ্রাস করেছে, এবং এখানকার যারা মানুষ, তাদের সাথে কথা বলছি কেন হঠাৎ করে, যেহেতু এই বেড়িবাঁধ একটু শক্ত বাঁধ, পদ্মা সেতুর জন্য বানানো হয়েছিল, কেনই বা হঠাৎ করে এই ভাঙ্গন। তারা জানালো যেহেতু এইখানকার পদ্মার যে গভীরতা, আগে যে পরিমাণ গভীরতা ছিল, এখন তার থেকে গভীরতা অনেক বেড়েছে, যেহেতু স্রোতের চাপটাও অনেক বেশি। এবং ঠিক ওই পারেই যেহেতু একটা চর আছে বা পদ্মার যে মুখটা নদীর রয়েছে পূর্ব প্রান্তের, এই গ্রামে এসে স্রোতের ধাক্কাটা লাগে এবং তারা যে বলে স্রোতের যে তীব্রতা, সেই তীব্রতা অনেক বা ঘূর্ণিটা অনেক বেশি এবং যেখান দিয়ে যায়। আমি যে জায়গাটায় এখন দেখাচ্ছি, যেখানে এখন এই যে আপনি জিও ব্যাগ ফালাচ্ছে, এইখানে কিন্তু একটি বড় ভবন ছিল এবং এই ভবনটি কিন্তু গত সোমবার একদম তলিয়ে যায় এবং যে গোল হয়েছে পুরো এলাকাটা, এখানে যে একটা ভবন ছিল, এটা কিন্তু এখন আর বলার কোনো উপায় নেই। এখানকার যারা স্থানীয় মানুষ, তাদের সাথে কথা বলছি, তাদের মধ্যে যে এক ধরনের হ্যাঁ, এই যে মুহূর্তে আমি যে বাড়িতে আছি, এই সদরত আলী মাতবর বা উনার মুরব্বী মানুষ, উনার বাড়িটাই ভেঙেছে। যদি আঙ্কেল একটু আপনি বলতেন আপনার বাড়িটা কিভাবে ভাঙলো, একটু যদি বলতেন। আমি বাঁচতে গেলাম, গোসল করতেছি, এর মধ্যে আমার বড় নাতি গেল কি আমার বাড়ি কাছে ভাঙতে আছে। আমি তাড়াতাড়ি আইলাম, আর দেখি এই যে অল্লা আর ওই অল্লা কোনাকুনি করে একবারে সূর্য পড়ে গেল না। আর এই একটা বিল্ডিং আসলো আমাকে, এই বিল্ডিংটা আসলো যেরকম গোসলখানা, বাথরুম, আর বিল্ডিংয়ের ওই পাশে আসলো আপনার এই এই এই
মুরব্বী উনি বলতে পারছেন না, ওনার মধ্যে যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ, কষ্ট। আমিও যে জায়গাটা রয়েছে এটাও ঝুঁকির জায়গা। যদি আজকে সৈকত, ভাঙন আমরা থাকতো- আপনার মাধ্যমে পদ্মার ভাঙনে ভুক্তভোগীর কথাও শুনে নিচ্ছিলাম আর জানছিলাম সবশেষ আপডেট। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।